জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত আমরা পাঠ করছিলাম স্মৃতির ব্রাহ্ম সমাজে প্রভুর গমন, এই অধ্যায় থেকে। আজ আমরা এই অধ্যায়ের চতুর্থ দিন পাঠ করব, পর্ব 649, পৃষ্ঠা সংখ্যা 423। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি স্মৃতির ব্রাহ্ম সমাজে ঠাকুর গিয়েছেন সেখানে বেনিপালের বাড়িতে। সেই ব্রাহ্ম সমাজে কোন এক ভক্তের প্রশ্নের উত্তরে ঠাকুর ঈশ্বর সাকার না নিরাকার এই প্রশ্নের সহজ সরল উত্তর দিয়েছেন উপমা সহ। সেটি আমরা গতদিন পাঠ করে দেখেছি যে যারা নিরাকার পরমব্রহ্মের সাধক বা সাধনা করেন, জ্ঞানীরা, বেদান্তবাদীরা, তারা জানেন যে আমি এবং জগৎ এটি মিথ্যা, একমাত্র ব্রহ্মই সত্য। তারা নিরাকার সাধন করেন আর অন্যরা সাকারে বিশ্বাস করেন। উদাহরণস্বরূপ ঠাকুর সচ্চিদানন্দ সাগর এক বিরাট জলাশয়ের কথা বলেছেন, যে একদিক হিম, ভক্তিরূপ হিম পেয়ে জল যদি বরফ হয়ে যায় তাহলে সেটি সাকার হয়। সেই বরফই যখন জ্ঞানরূপ সূর্যের তাপে গলে যায় তখন সেটি নিরাকার হয়ে যায়। এবং যে জ্ঞানী এই দুটিকে নিজের মধ্যে থেকে দেখতে পান তিনি আর ফিরে আসতে পারেন না, তিনি তখন তাতেই লয় হয়ে যান। তখন আর ব্রহ্মবস্তুর মধ্যে তিনি থাকায় ফিরে আসতে না পারায় তার উত্তর জানতে পারা যায় না। তাই শেষে এই কথাটাই বলা হয়েছে, কি বলিবে কে বলিবে দর্শন চেহারা, যে বলিবে সেই নাই তিনি আমি হারা। তিনি তখন আমি হারা হয়ে গেছেন, তিনি তখন তাতেই লয় হয়ে গিয়েছেন। এই অবধি পাঠ করেছিলাম, পরের অংশ আজ এখানে পাঠ করছি। জীবে হয় আমি হারা তার বিবরণ, উপমা সহিত প্রভু এইবারে কোন অবিরত একমাত্র বিচারের জোরে, আমি টামি নাহি থাকে আমি যায় উড়ে। এইখানে প্রভুর উপমা বড় খাসা, পিঁয়াজে পিঁয়াজ নাই ছাড়া এই লেখোসা, পঞ্চভূতে গড়া এই শরীর ধারণ, উপরে বিচিত্র চারু চর্ম আবরণ, উন্মোচন করো যদি এই চামড়াখানা, নিচে মাংস শিরা রক্ত দেখে লাগে ঘৃণা, মাংস অংশ বাদ দিলে কিবা রহে আর, নানাবিধ গঠনের কাঠামোর হার, মাঝে মাঝে তার মধ্যে বিবিধ কুঠরি, কাহে পিত্ত কাহে মূত্র কাহে নারী ভুঁড়ি, একে একে এই সবে করিলে বাহির, কোথায় বা আমি আর কোথায় শরীর, আমাকে খুঁজিতে গেলে শরীরের মাঝে, দেহ যায় আমি কোথা নাহি পাই খুঁজে, অতুল উপমা কথা আমি নিরূপণে, যদি কেহ ভক্তি ভরে এক মনে শোনে, কথার মাহাত্ম্য গুণে হইবে তাহার শুদ্ধ চিত্ত পাশ মুক্ত মায়ার নিষ্ঠার, কথার প্রসঙ্গে প্রভু ক্রমে ক্রমে কন, আমি হারা যেই জন তার বিবরণ, আমি হারাইয়া কিবা দেখে জ্ঞানী জনা, কেহ না করিতে পারে তাহার বর্ণনা, যে কহিবে সেই নাই গিয়াছেন বলে, স্নানের পুতুল সম সাগরের নুনের পুতুল সম সাগরের জলে, পরে প্রভু কন পূর্ণ জ্ঞানের লক্ষণ, হইলে জ্ঞান পূর্ণ রহে না বচন, আমি রূপ নুনের পুতুলে পূর্বে কারে, নামিয়া সচ্চিদানন্দ সাগরের নীরে, দ্রবিয়া হইয়া জল জলে গেল মিশে, জলে নুনে ভিন্ন ভেদে রহে আর কিসে, চাষা যবে খেতে আনে পুকুরের জল, নালায় জলের শব্দ করে কল কল, ক্ষেত নালা পূর্ণ হলে পুকুরের শনে, কলরব সব নষ্ট পূর্ণ তার গুণে। ঠাকুর এবার ওই যে এর আগের দিনের পাঠে আমরা সাকার নিরাকারের বর্ণনা শুনছিলাম, সেটি আরো বিস্তৃত ভাবে বলছেন যে যে জীব সাকার এবং নিরাকার এই সচ্চিদানন্দ সাগরে অনুভব করেন তিনি আর ফিরে আসতে পারেন না। তিনি তখন কি হন, তাতেই লয় হয়ে যান, তখন তিনি আমি হারা হয়ে যান। জীব যখন আমি হারা হয়ে যান তার বিবরণটা এবার ঠাকুর সুন্দর দিয়েছেন, বলেছেন অবিরাম একমাত্র বিচারের জোরে আমি টামি নাহি থাকে আমি যাই উড়ে। এইখানে ঠাকুর খুব সুন্দর একটি উপমা দিয়েছেন, সেটি হচ্ছেন পেঁয়াজের যদি খোসা ছাড়ানো যায়, খোসা ছাড়াতে ছাড়াতে দেখা যায় শেষে আর পেঁয়াজের কিছুই থাকে না। ঠিক সেরকম পঞ্চভূতে গড়া এই শরীর, তার উপরে সুন্দর চামড়া দিয়ে সুন্দর কারুকার্য করে ঢাকা, এই চামড়া যদি তুলে নেওয়া যায় তার নিচে দেখতে পাওয়া যাবে রক্ত, মাংস, শিরা,
যেসব দেখে ঘৃণা লাগে, এই মাংস রক্ত এসব সব বাদ দিয়ে দিলে তারপরে দেখা যায় হাড়ের কাঠামো রয়েছে। সেই কাঠামোর মাঝখানে মাঝে মাঝে কুঠুরি কুঠুরি আছে বিচিত্র রকমের, তার মধ্যে কোনোটায় কফ, কোনোটায় পিত্ত, কোনোটায় মূত্র, কোনোটায় নাড়ি ভুঁড়ি, এইসব থাকে। একে একে এই কফ, পিত্ত, মূত্র, নাড়ি ভুঁড়ি সব যদি বার করে দেওয়া যায়, তার মধ্যেও তখন ও খুঁজে পাওয়া যাচ্ছে না কোনটা আমি। আমিই তো নেই, আমি উড়ে গেছে, আমিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাকে খুঁজিতে গেলে শরীরের মাঝে দেহ যায়, আমি কোথা নাহি পাই খুঁজে। অতুল উপমা কথা আমি নিরূপণে, যদি কেহ ভক্তি ভরে শুনে এক মনে। তাহলে এই আমি যেহেতু খুঁজে পেলাম না, তাই যদি কেউ এক মনে ভক্তি ভরে এই সুন্দর কথা শোনে, তাহলে কথার মাহাত্ম্য গুণে হইবে তাহার শুদ্ধ চিত্ত পাশ মুক্ত মায়ার নিস্তার। সকলে আমরা যে মায়ায় জড়িয়ে থাকি, সেই মায়া থেকে নিস্তার পাওয়া যাবে। এরপরেই কথা প্রসঙ্গে ঠাকুর বলছেন, নুনের পুতুল যখন সাগরের জল মাপতে যায়, মাপতে গিয়ে সে তখন ওই সাগরের জলে নুনের পুতুল গলে মিশে একাকার হয়ে যায়, তখন আর কি করে সে সাগরের জল মাপবে? তার নিজেরই তো কোনো অস্তিত্ব নেই। ঠিক সেরকম চাষি যখন পুকুরের জল নালা দিয়ে নিয়ে এসে খেতে দেয়, সেই নালা দিয়ে জল আসার সময় কলকল কলকল করে আওয়াজ করে, কিন্তু যখন নালার জল এসে পুকুর আর ক্ষেতের সঙ্গে সমান সমান হয়ে যায়, তখন আর পূর্ণতার গুণে সেখানে আর কোনো আওয়াজ থাকে না। কাজেই যখন পূর্ণ হয়ে যায়, তখন আর কোনো আওয়াজ বা শব্দ বা কোনো কথাই সেখানে থাকে না বা চলে না। আজকের পাঠ এতটুকুই রইল। আগামী দিনে এর পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।